নমস্কার বন্ধুরা, আমরা এখন এসেছি ডায়মন্ডের ফেরিঘাটে হলদিয়া থেকে। যে বৃদ্ধার খোঁজ পেয়েছিলাম ওনাকে রেস্কিউ করার জন্য। এখন আমরা টোটোতে করে চলে যাচ্ছি ডায়মন্ড হারবারের দেরিয়া গ্রামে। এটি দেরিয়া গ্রামের রাস্তা। চলুন দেখা যাক কিভাবে আমরা দিদার কাছে পৌঁছে যাই এবং কিভাবে আমরা দিদাকে ওখান থেকে দেরিয়া গ্রাম থেকে রেস্কিউ করতে পারি। আমরা এখন দেরিয়া গ্রামে হাঁটতে শুরু করেছি। দেখতে পাচ্ছেন এগুলি খুবই পুরনো দিনের বাড়ি, যে বাড়ি এখন সাধারণত দেখা যায় না। তো আমরা পৌঁছে যাব দিদার প্রতিবেশীদের কাছে এবং ওনাদের কাছ থেকে জানবো যে দিদা কীরকম পরিস্থিতিতে দিন যাপন করছেন, কিভাবে রয়েছেন এবং ওনার বিষয়ে খুঁটিনাটি তথ্য। চলুন শুনে নিই। নমস্কার, আমি সৌমিলি, এল্ডার কেয়ার ইন্ডিয়ার একজন মেম্বার এবং আমরা সার্ভে টিম। আজ এসেছি ডায়মন্ড হারবারের দেরিয়া গ্রামে এবং আমরা এক বৃদ্ধার বিষয়ে খোঁজ পেয়েছি যার নাম প্রতিমা দেবী। শুনবো ওনার বিষয়ে কিছু কথা। আসুন আসুন। যিনি আসছেন, নমস্কার। আপনার নাম কি? আচ্ছা, আপনি দেরিয়া গ্রামেই বসবাস করেন। আমরা খোঁজ পেয়েছি যে দেরিয়া গ্রামে একজন বৃদ্ধা মহিলা রয়েছেন, ওনার নাম প্রতিমা দেবী। হ্যাঁ, তো ওনার বিষয়ে কিছু জিজ্ঞেস করার আছে, কিছু জানার আছে আপনার থেকে। আপনি ওনাকে চেনেন তো, জানেন তো? জানি, চিনি। আপনি ওনার প্রতিবেশী, তাই তো? আচ্ছা, তো ওনার বয়স কত? আন্দাজ কত হতে পারে? 65 গায়। 65 গায়। আচ্ছা, মানে ওনার ভাই, বউ এবং সৎ ছেলে থাকা সত্ত্বেও ওনাকে একটা কুড়ে ঘরে আলাদা করে থাকতে হচ্ছে। তাহলে উনি খাওয়া দাওয়া কিভাবে করছে? কোনো ঠিক নেই। যার বাড়ি খাচ্ছে, কাজ করছে খাচ্ছে, আর কেউ ডাকলে খায়, এছাড়া 50 মুড়ি কিনে খাচ্ছে, এছাড়া কি এই অবস্থা। এখানে বাড়িটা কে করে দিয়েছে? ভাইপোরা একটা জামাই থাকে, এমনি ছোট্ট কুড়ে দেয়। দেখলে প্রতিমা দেবীর বিষয়ে কিছু জানার ছিল। আমরা শুনলাম যে উনি একটা ছোট কুড়ে বাড়িতে মাঠে থাকেন, তো ওখানে উনি কি পরিস্থিতিতে আছেন, কিভাবে আছেন? আপনি তো ওনার প্রতিবেশী। মানে ওনার বাড়িটা কি বলতো, মানে কাগজ দিয়ে ঘেরা, আর বর্ষার সময় যে প্রচন্ড জল উঠলে তো মানে ঘরের মধ্যে জল চলে যায়, আর সেখানে তো মানে কেউ থাকে না, মানে এতটাই জল ওঠে যে সাপটা ব্যাং ট্যাং যাবার মানে গেলে তো উনি থাকে যে কত কষ্টে, যে না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। প্রচন্ড কষ্টে থাকে উনি। বর্ষার সময় প্রচুর কষ্ট হয়, আবার ঠান্ডার সময়ও তো আরো, যে ফাঁকা জায়গাতে হাওয়া হলে তো এমনি আমরা ঘেরা বাড়িতে থাকি তাই আমাদের কত ঠান্ডা লাগে, কিন্তু উনি ওই পুরো ফাঁকা বাড়িতে থাকে তো প্রচন্ড ঠান্ডা, মানে প্রচুর কষ্টে থাকে। তাহলে উনি এই পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। নমস্কার। ধন্যবাদ। আমরা এসেছিলাম প্রতিমাদের বিষয়ে কিছু খোঁজ খবর নিতে। তো আপনারা ওনার প্রতিবেশী, আপনারা জানবেন। শুনলাম ওনার বিষয়ে কিছু কথা, কিন্তু আপনাদের মুখ থেকেও জানতে চাই। আমরা যেটা শুনলাম যে উনি একটা আলাদা বাড়িতে, আলাদা জায়গায়, ছোট্ট একটা কুড়ে বাড়িতে উনি থাকেন। তো উনি কিভাবে তাহলে খাওয়া দাওয়া করেন বা কিভাবে ওনার দিন কাটে? উনি এবার দিন কাটে বলতে, মানে এখানটা কারোর বাড়ি এলো, হয়তো ভাজতে দিল, মুড়িটা ভেজে এনে দিল, তখন ওই মুড়ি ভেজে এনে দেবে, ভাত বলে তার বাড়ি মানে খেলো, এক বেলায় খেলো, খেলে আর মানে তার ফের বেলা তার মানে কেউ আগে করে। আচ্ছা, আবার আরেকজনে বললে আমার এইটা এনে দে, আমার ওইটা দোকান দেওয়া, এই বাজারে বলে ওই মানে সেও এক মুঠো খেতে যায় বিকালে। কেউ বললে আমার বাসন কটা আমার মেজে দিই, তারও মেজে দিল, খেয়ে নিল। বেশি একটা ওনার তাহলে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কেউ খেতে দিলে উনি খাচ্ছে এবং যে বাড়িটাতে উনি রয়েছে সেই বাড়িটারও অবস্থা খুব ওইখানটায় লাস্ট দিয়েছি, সন্ধ্যাবেলা একটু কার কাছে লাইট চাইছে, একটু দিলে অন্ধকারে যাবে, লাইন পাইনও নেই, তাই ওই জন্য ওনাকে ওই বৃষ্টি জলে কাজে বসে থাকে। সব ভাইপোরা এবার নিজের ভাই দাদারা থাকলে একটা আলাদা, ভাইপো বউরা কে কার কখন দিয়ে দেবে, বুঝলেন? এখনো নিজের ভাইরা কেউ নেই, একটা ভাই আছে, ছোট কাকা আমার শ্বশুর সেটা ছিল, আর শ্বশুর শাশুড়ি সামনে
জানো, এবারে কেউ থাকার দেখার লোক নেই, আর আমরা এবারে এসে থাকে বসে থাকি, কি করবে যে আমাদের বাড়ি এইরকম করি জানো। এবার ওনার ওই জন্য বলে আমি কিছু চলে যাই। আমরা কথা বলে যা বুঝলাম যে 65 বছর বয়সেও প্রতিমা দেবীর কোনো নিরাপত্তা নেই, কোনো সুরক্ষা নেই। ওনার জীবনে এই সময় যে ভালোবাসা, যে যত্নের প্রয়োজন, সেই ভালোবাসা, সেই যত্ন উনি এই বয়সে পাচ্ছেন না। এখনো এরকম অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, অনেক কোনায় কোনায়, অনেক স্থানে স্থানে। আশা করব আমরা তাদের কাছে পৌঁছে যেতে, ওনাদের খুঁজে বের করতে। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাদের। এখন শুনে নেব দিদার মুখ থেকে দিদার জীবন। প্রতিমা কি বাড়ি কোথায়? না তো কাকদ্বীপে বাড়ি। এখানে এসছেন, এটা কি? এটা কি বাপের বাড়ি? বাপের বাড়ি? বাপের আপনার ছেলে? আচ্ছা, মেয়ে নেই? আপনার ছেলে মেয়ে একটাও হয়নি? শুধু ঘরে থাকতে দেয় না? আচ্ছা আচ্ছা। আপনার স্বামী কবে মারা গেছে জানেন? স্বামী কবে মারা গিয়েছে? কত বছর আগে স্বামী মারা গেছে? আচ্ছা, অনেকদিন আগে মারা গেছে। কি করেন আপনি? কি করেন এখানে? কি করেন? হ্যাঁ, খান কিভাবে? বলছে এখানে কি করো, কি করো? কিচ্ছু করেনি। কিচ্ছু করেননি? না, কিচ্ছু করেনি, ধরি আর খায়। কে খাবার দেয়? এই ভাইপোর। ভাইপোরা খাবার দেয়? এই ভাইপোরা দেয়, খেতে দেয়? আচ্ছা, এই ভাইপোরা দেয়, এই যে খায়। বৌমারা দেয়, এই বৌমারা, হ্যাঁ, এই বৌমারা দেয়, খায়, তাই না? থাকেন কোথায় আপনি? কোন ঘরে থাকেন? বৌমারা। কোন বাড়িতে থাকেন? কোথায় থাকো, কোথায় থাকো? কোথায় থাকো, কোথায় থাকো? না, না। আচ্ছা, ওখানে তোমার ঘর আছে? না, বাগানে। বাগানে? ঘর নেই। ঘর নেই? তিরপল আছে। তিরপল দিয়ে ছেওয়া আছে? তিরপল আর জল হলে ভাই জানি গোটা ডুবে যাবে। আচ্ছা, ঘর ঘোড়া ডুবে যায়? এখন আমরা দিদার সাথে যাচ্ছি দিদার বাগান বাড়ি দেখতে। চলুন দেখে নিই দিদার বাড়িটি কেমন। আমরা প্রতিমাদির বাড়ি দেখতে এসেছিলাম, যে কুড়ে বাড়িতে উনি থাকেন। তো এখানটা তো পুরো একদম মানে কাদা মাটি হয়ে আছে বৃষ্টির জন্য, বোধ হয় মানে পা দিলে পা পুরো ঢুকে যাচ্ছে। যাই হোক, যাওয়া যাক, আসুন। চলুন। এটি হলো সেই বাগান বাড়ি যেখানে প্রতিমা দেবীর বাবা ওনাকে জায়গা দিয়েছেন থাকার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডোবা পুকুর রয়েছে, বাঁশ বাগান রয়েছে, নানা রকমের ঘর, লতাপাতা, গাছপালা রয়েছে। এবং আমরা যাচ্ছি, হ্যাঁ, আপনারা যে বাড়িটি দেখছেন এটি প্রতিমা দেবীর বাড়ি। এটা বাড়ি নয়, এটাকে বাড়ি বলা যায় না। এইখানে থাকেন? বন্ধুরা ভালো করে দেখুন, এটি প্রতিমা দেবীর থাকার জায়গা। ত্রিপল, কাপড়, বাঁশ, কাঠের টুকরো দিয়ে বানানো একটি ছাউনি। এটিকে আমরা কোনোভাবেই বাড়ি বা ঘর বলতে পারি না। বাস্তব চিত্র সমাজের এখানে ফুটে উঠেছে, যেখানে নিজস্ব ভাই, দাদা, পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও একজন বৃদ্ধাকে এভাবে দিন কাটাতে হয়।
দিদা তুমি এখানে কি করে থাকো? ভেতরটা পুরো চিটচিট করছে কাদাতে। এখানে কি বলবো, মানে এখানে তো গন্ধ করছে আর কোনো অবস্থাই নেই জায়গাটার। এখানে মানুষ কি করে থাকতে পারে? ফ্ল্যাশ লাইট অন করবে কেউ? ফ্ল্যাশ লাইটটা ভালো করে অন করো। আমার হাতে দিন। বাড়ি আমরা সার্ভে করতে গিয়ে এরকম একজনকে পেয়েছিলাম। আমার এই সব দেখে ওইটার কথা মনে পড়ছে। আমরা এত যে সার্ভে করেছি, বলুন মানে ডুবে যায় না? গোটা ডুবে যায়, বৃষ্টি হলে গোটা ডুবে যায়। আচ্ছা, গোটা ডুবে যায়, এটা গোটা, এখানে এটা গোটা ঘর গোটা ডুবে যায় ভাই। এক কুমার জল ঝাঁপি আসতে কি অবস্থা। ওখান থেকে ঢালাই রাস্তা থেকে এটা গোটা, এখান থেকে এটা গোটা, এক কুমার জল ঝাঁপি। এখন আমরা চলে এসেছি দেরিয়া গ্রামের গ্রাম পঞ্চায়েত ম্যাডাম অপর্ণা হালদারের বাড়িতে। কিরকম বলুন তো, ভোটের ব্যাপারে হয়তো ভোট দিতে গেলাম, হয়তো চলো যে যেই যা, তো উনি কানে তো এমনি টোটালি শুনতেই পায় না, আর হচ্ছে যায় না কোনো কিছুর সঙ্গে যুক্ত না বলতে ধরুন এই শাড়ি টাড়ি হয়তো কোথাও দেওয়া হলো, আমি কুপনটা দিয়ে দাম ডেকে নিয়ে যেতে পারে, মানে উনি কানেও তো শুনতে পায় না, আর ঠিক মতো এমনি কথাটা তো বলে ঠিক আছে, আর উনি বসলো বাঙালি এলো, এই 10 টাকা নিল এলো চলে গেল, এই রকম ঠিক মতো অতটা ঠিক গুরুত্ব দিয়ে। বিষয়টা কি বলতো, যেহেতু ওনার থাকার জায়গা নেই, উনি একটা যে জায়গাতে আছে দেখলাম, সেখানে জাস্ট বুঝলাম যে ওনারা বললেন যে আমার কাছে এসে কি তিরপল দিয়েছিলেন নাকি পঞ্চায়েত থেকে এলেন 2-4 জনের, মানে কোঅপারেট করে না কারোর সামনে, ঠিক বুঝতে পারে না নাকি। আচ্ছা, মানে আপনারা তো হেল্পের জন্য যান, কিন্তু উনি সেটা নিতে মানে নেওয়ার মতো সেরকম কিছু সহযোগিতা করেন। আচ্ছা, এটা বুঝতে পারি, যত জিনিসটা কথা বুঝতে পারে না বা বললেও উনি সেটাও ঠিক গুরুত্ব দেন। কানেও তো এমনি শুনতে পায় না, কানে টানেও ঠিক শুনতেও পায় না, 10 বার বললে একটা কথা। দেখলাম ওনার ভাইরা তো পুরো ধরা ছুঁয়ে দিচ্ছেন যতগুলো দেখলাম, তারপর এরকম কন্ডিশনের মধ্যে পড়ে আছে। একটাই ভাই আছে, এবার ওনারা কি ওনাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছে, ওনার ভাই মানে ধরা ছুঁয়ে দেয়। হ্যাঁ সেটা শুনলাম, বললাম তো ওনার ভাইকে আসার জন্য, ওনার ভাইপো ছিল, মানে ভাইয়ের যে ছেলে সে ছিল, তার সঙ্গে কথা হয়েছিল। সে বললো যে বাড়িতে কেউ থাকে না, আমরা কেউ থাকি না, হ্যাঁ উনি মায়ের কথা শুনে না, উনি ওনার মতো থাকে, উনি চলে যায়, কি দেখবে কি করবে, চলে যায় মানে তো উনি এখানে কেউ রাখে না, তাই হ্যাঁ উনি এখানে এসে বললেন যে ওনার পর ওনার নাকি ওখানে সব যারা আছে চর্চা করে, সেখানে যেন ওখানে থাকে না, উনি এখানে চলে গেছে, এটা উনি পরে বললেন। ওনার বিষয়ে অত কিছু জানি না, এখানে থাকে এই পর্যন্ত জানি, এখানে ওখানে যে ডাকে কাজটা করে খায় এই বিষয়টা পর্যন্তই আমরা জানি। মানে উনি এখানে কত বছর তাহলে আছেন? অনেক বছর, তবু 16 বছর হবে না, হ্যাঁ ওই রকমই ধরো 15-16 বছর হবে না? আচ্ছা কি বেশি? হ্যাঁ আরো বেশি বেশি হবে। মানে উনি এইভাবেই জীবনযাপন করছেন। যখন এখানে ছিল না, এই ছোট ওই বাড়িটা ছিল না, তখন তো ওই সামনে যে এটা ছিল না, মন্দিরটা ছিল, দরজা ওই সামনে ঠাকুর, ওখানে শুয়ে থাকতো। মানে উনি 15-16 বছর যখন, মানে ওনার তখন বাবা, মানে ওনার বাবা তখন বেঁচে ছিল না, যখন এরকম কন্ডিশনে নিয়ে এখানে যে নিয়ে চলে গেছে। যেটা ওনারা বললেন যে এরকম
প্রথমে উনি নাকি কথা ফার্স্ট ওনাকে বিয়ে দিয়েছিল, বিয়ে দেওয়ার পরে উনি ওনাকে আবার সেখানে সঙ্গে মারা যাওয়ার পর নিয়ে চলে আসে অল্প বয়স, তারপর আবার পুনরায় কার্ড দিতে, তারপর আবার পুনরায় দিয়ে দেয়। এবারে সেখানে বিয়ে দেওয়ার পরে সেখানেও সেম মানে ওনার কি পক্ষের একজন স্ত্রী আছে, তার ছেলে আছে, তো উনিও গত মারা যায়। মারা হওয়ার পরে এবার তার যে ছেলেটা আছে ওনাকে দেখেন ওনাকে বের করে দিয়েছে। তখন ফাঁসিতে নাকি কোথায় মানে পাশে নাকি ওটা একটা ওয়াইন শপ ছিল, তার পাশে নাকি কুড়ি করে থাকতো। তো তারপরে নাকি ওনার বাবা না কোনো বেঁচে ছিল, ওনাকে সেই মুহূর্তে ওখান থেকে নিয়ে চলে আসে, যা চলে এসছে। ওনার পরিবারের ওরা বললো আর যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদের যে উদ্দেশ্যের জন্য আমরা এখানে এসেছি, আমরা এখন এসেছি দিঘিয়া গ্রামের মেম্বার ম্যাডামের বাড়িতে। তো ম্যাডামের সাথে কথাবার্তা সমস্ত কিছু হয়েছে এবং ম্যাডামের পারমিশন নিয়ে আমরা এই মুহূর্তে এখনই দিদাকে রেস্কিউ করে হলদিয়ার মা বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আমাদের করার জন্য। আর উনি যাতে মানে স্বাভাবিকভাবে সুস্থভাবে থাকে তার জন্য আপনারা একটু দেখবেন। আপনি বললাম নিশ্চয়ই পুরো ইন্ডিয়া ওনার পাশে আছে, উনি ভালো থাকবেন। ঠিক আছে, আমরাও চাইছি মানে আমাদের এই গ্রামের পক্ষ থেকে চাইছি যে উনি যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকে তার জন্য। এই মুহূর্তে আমরা দেরিয়া গ্রাম থেকে হলদিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো দিদাকে আমরা টোটোতে বসিয়েছি এবং আমরা সার্ভে টিম পুরো আমরা সকলে মিলে এখন রওনা দিচ্ছি হলদিয়ার উদ্দেশ্যে। সবাই দেখে আসুন।